আসুন এই সময় আমরা প্রভুর বাক্য থেকে পাঠ করি। একটু লম্বা অংশ আজ আমরা পাঠ করব। আদি পুস্তক 23 অধ্যায় 1 থেকে 20 পদ। আদি পুস্তক 23 অধ্যায়। প্রভু তার বাক্যে বলেন, সারার বয়স 127 বৎসর হইয়াছিল। সারা জীবনকাল এত বৎসর। পরে সারা কনান দেশস্থ কিরিয়থর্বে অর্থাৎ হিব্রনে মরিলেন। আর অব্রাহাম সারার নিমিত্তে শোক ও রোদন করিতে আসিলেন। পরে অব্রাহাম আপন মৃতের সম্মুখ হইতে উঠিয়া গিয়া হেতের সন্তানদিগকে কহিলেন, আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী, আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিও। আমি আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবর দিই। তখন হেতের সন্তানেরা অব্রাহামকে উত্তর করিলেন, হে প্রভু, আমাদের কথা শুনুন। আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজা স্বরূপ। আপনার মৃতকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার অভীষ্ট কবরে রাখুন। আপনার মৃতকে কবর দিবার জন্য আমাদের কেহ নিজ কবর অস্বীকার করিবে না। তখন অব্রাহাম উঠিয়া তদ্দেশীয় লোকদিগে অর্থাৎ হেতের সন্তানগণের কাছে প্রণিপাত করিলেন ও সম্ভাষণ করিয়া কহিলেন, আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবরে রাখিতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য শহরের পুত্র ইফ্রনের কাছে নিবেদন করুন। তাহার ক্ষেত্রের প্রান্তে মকপেলা গুহা আছে। আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারার্থে তিনি আমাকে তাহাই দিউন, সম্পূর্ণ মূল্য লইয়া দিউন। তখন ইফ্রন হেতের সন্তানদের মধ্যে বসিয়াছিলেন। আর হেতের যত সন্তান তাহার নগরদ্বারে প্রবেশ করিলেন, তাহাদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রন অব্রাহামকে উত্তর করিলেন, হে আমার প্রভু, তাহা হইবে না। আমার কথা শুনুন। আমি সেই ক্ষেত্র ও তথাকার গুহা আপনাকে দান করিলাম। আমি নিজ জাতির সন্তানদের সাক্ষাতেই আপনাকে তাহা দিলাম। আপনার মৃতকে কবর দিও। তখন অব্রাহাম তদ্দেশীয় লোকদের সাক্ষাতে প্রণিপাত করিলেন। আর তদ্দেশীয় সকলের কর্ণগোচরে ইফ্রনকে কহিলেন, যদি আপনার ইচ্ছা হয় নিবেদন করি, আমার কথা শুনুন। আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার নিকটে তাহা গ্রহণ করুন। পরে আমি সে স্থানে আমার মৃতকে কবর দিব। তখন ইফ্রন উত্তর করিয়া অব্রাহামকে কহিলেন, হে আমার প্রভু, আমার কথা শুনুন। সেই ভূমির মূল্য 400 শেকল রৌপ্য মাত্র। ইহাতে আপনার ও আমার কি আইসে যায়? আপনি নিজ মৃতকে কবর দিন। তখন অব্রাহাম ইফ্রনের বাক্যে অবধান করিলেন। ইফ্রন হেতের সন্তানদের কর্ণগোচরে ও যে রৌপ্যের কথা বলিয়াছিলেন, অব্রাহাম তাহা অর্থাৎ বণিকদের মধ্যে প্রচলিত 400 শেকল রৌপ্য তৌল করিয়া ইফ্রনকে দিলেন। এই রূপে মমরির সম্মুখে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র তথাকার গুহা ও সেই ক্ষেত্রস্থ বৃক্ষ সকল, তাহার চতুষ্সীমার অন্তর্গত বৃক্ষ সকল, এই সকলেতে হেতের সন্তানদের সাক্ষাতে তাহার নগরদ্বারে প্রবেশকারী সকলের সাক্ষাতে অব্রাহামের সত্ত্বাধিকার স্থিরীকৃত হইল। তৎপরে অব্রাহাম কনান দেশস্থ মমরি অর্থাৎ হিব্রনের সম্মুখে মকপেলা ক্ষেত্রে স্থিত গুহাতে আপন স্ত্রী সারার কবর দিলেন। এই রূপে কবরস্থানের অধিকারার্থে সেই ক্ষেত্রে ও তথাকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানগণ কর্তৃক স্থিরীকৃত হইল। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় সন্তান আজ তোমার গৃহে আমরা মিলিত হয়েছি। হ্যাঁ প্রভু, সত্য ও আত্মায় তোমার আরাধনায় মিলিত হয়েছি। প্রভু, তোমার সেই পবিত্রতার সামনে উপস্থিত হতে আমাদের কার যোগ্যতা ছিল না? প্রভু, আমাদের কারণই ছিল না। কিন্তু প্রভু, এই অযোগ্য আমাদেরকে তুমি তোমার পুত্রের রক্তের দ্বারা
ধৌত পরিস্কৃত করেছো। আমাদের সেই সমস্ত পাপের শাস্তি নিজে গ্রহণ করে তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তাই তোমার সন্তান আজ আমরা তোমার সম্মুখে উপস্থিত হওয়ার এই সুযোগ পেয়েছি। তোমাকে পিতা বলে, বাবা বলে ডাকার সুযোগ পেয়েছি। তোমার সন্তানরা যখন তোমার কাছে উপস্থিত হয়েছে প্রভু গো, তোমার কথা শুনতে চাই, শিখতে চাই, সেই কথা পালন করতে চাই প্রভু গো। তোমার আত্মা দ্বারা নিঃশ্বাসিত সেই বাক্য প্রভু গো, আজ যখন আমরা পাঠ করেছি আদি পুস্তক 23 অধ্যায়, যেখানে আমরা অব্রাহামের স্ত্রী সারার মৃত্যুকে দেখতে পাচ্ছি। ও প্রভু, তুমি আমাদেরকে দয়া করো। বিশ্বাসী আমাদের জীবনে প্রিয়জনের মৃত্যু কি অর্থ বহন করে, সেই প্রিয়জনের মৃত্যুকে আমরা কিভাবে গ্রহণ করব? অবিশ্বাসীদের মৃত্যু আর বিশ্বাসীদের মৃত্যুর মধ্যে পার্থক্য কি? বিশ্বাসীর মৃত্যুতে আছে কি কি প্রত্যাশা, তা উপলব্ধি করতে আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে, তোমার আত্মার দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো। যেন প্রভু সেই প্রকৃত বিশ্বাসে তোমার বাক্য অনুসারে এই পৃথিবীর মাটিতে আমরা জীবনযাপন করি। যদিও এই পৃথিবীর মাটিতে আমরা প্রত্যেকেই বিদেশী ও প্রবাসী, কারণ আমাদের বাসস্থান অনন্তকাল যেখানে আমরা কাটাবো তোমার সান্নিধ্যে, তা তুমি আমাদের জন্য প্রস্তুত করছো। সেই বিশ্বাস আমাদেরকে দাও, সেই বিশ্বাসে চলতে শক্তি যোগাও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। যতজন এখানে আমরা বিবাহিত আছি বা বিবাহিতা আছি, আমাদের জীবনে একটা দিন আসতে চলেছে যে দিনে আজ এই শাস্ত্রাংশে আমরা অব্রাহামের জীবনে দেখতে পাচ্ছি। অব্রাহাম তার ভালোবাসার স্ত্রীকে হারিয়েছেন, তার স্ত্রী সারা মারা গিয়েছেন। নিজের স্বামী অথবা স্ত্রীকে হারানো এবং বিশ্বাসী হয়ে তাকে কবর দেওয়া কতখানি কষ্টের, তা আমাদেরকে কেউ বলে দেবে তবে আমরা উপলব্ধি করব এমনটি নয়। কিন্তু সত্য হলো, যদিও তা কষ্টের, কিন্তু এটাই সত্য, বাস্তব। আমরা একে অস্বীকার করতে পারি না। আর শুধু তাই নয়, স্বামী ও স্ত্রীর মধ্যে কে প্রথমে এই পৃথিবী ত্যাগ করবে তাও আমরা জানি না। আমি এবারে কোরিয়া গেছিলাম, তা আমার আচার ব্যবহার দেখে আমার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছিলেন এমন একজন পাস্টার আমাকে বলছেন, সুজয়কেই হয়তো প্রভুর কাছে প্রথমে যেতে হবে। আমি বললাম, কেন এমন কথা বলছেন? বলছে, আমি আমার স্ত্রীর উপর বড্ড নির্ভরশীল, সেই জন্য উনি যদি আগে চলে যান তাহলে আমার পক্ষে একা থাকাটা সম্ভব হবে না। আমার স্ত্রী কিন্তু সবসময় বলেন, না আগে তুমি যাবে, না আগে আমি যাবো, আগে আমি যাবো। কিন্তু আমি যদি এই কথাগুলো হেসে হেসে বলছি, এটা হচ্ছে সত্য, বাস্তব। আমাদের মধ্যে কাউকে একজনকে প্রথমে যেতে হবে, আর কাকে প্রথমে যেতে হবে তা আমরা জানি না। আর তাই বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যেকের উচিত এই দিনের জন্য প্রস্তুত থাকা। অবিশ্বাসীদের মতো আমরা আমার স্ত্রীর বা আমার স্বামীর মৃত্যুতে দিশেহারা হতে পারি না। তার পরিবর্তে বিশ্বাসী আমরা জানি, যাকে আমরা হারিয়েছি কিছু কালের জন্য হারিয়েছি, চিরকালের জন্য নয়। আজ আমরা যখন আদি পুস্তক 23 অধ্যায় পাঠ করেছি,
সেখানে আমরা দেখতে পাচ্ছি তার ভালোবাসার স্ত্রী সারার মৃত্যুতে আব্রাহাম কাঁদছেন। কিন্তু আব্রাহাম এখানে শুধু যে তার স্ত্রীর মৃত্যুর জন্য কেঁদেছেন তা নয়, তিনি আমাদের বিশ্বাসের পিতা হিসাবে, বিশ্বাসের আদি পিতা হিসাবে একজন বিশ্বাসী তার প্রিয়জনের মৃত্যুকে কিভাবে গ্রহণ করবে বা করা উচিত, তার আদর্শ আব্রাহাম আমাদের কাছে এখানে প্রদর্শন করেছে। আর এই অধ্যায়ে সারার মৃত্যুকে কেন্দ্র করে আব্রাহামের যে অভিজ্ঞতা, তা থেকে আমরা উপলব্ধি করি বিশ্বাসের মৃত্যু অবিশ্বাসের মৃত্যু থেকে সম্পূর্ণ আলাদা। আসুন আমরা এক পদ করে দেখি। 1 ও 2 পদে বলা হয়েছে সারার বয়স 127 বৎসর হয়েছিল। সারার জীবনকাল এত বৎসর। পরে সারা কনান দেশে কিরিয়থর্বে অর্থাৎ হিব্রনে মারা গেলেন। আর আব্রাহাম সারার জন্য শোক ও রোদন করতে এলেন। সহজ কথায়, সারার বয়স যখন 127 বছর, তখন কনান দেশের কিরিয়থর্বে অর্থাৎ হিব্রনে তার মৃত্যু হয়। আর তার মৃত্যুতে স্বামী আব্রাহাম শোক করলেন, কাঁদলেন। সমগ্র বাইবেলের মধ্যে সারাই হলেন একমাত্র স্ত্রীলোক যার মৃত্যুর সময় তার কত বছর বয়স ছিল তা উল্লেখ করা হয়েছে। কত বছর বয়সে তিনি মারা গেলেন? 127 বছর। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, 127 বছরে যদি সারা মারা গিয়ে থাকেন, তখন ইসহাকের বয়স কত? আচ্ছা, লিনাই সবসময় উত্তর দেয় আর অন্যরা সবাই চুপ করে থাকে কেন? আমরা তো শিখছি আব্রাহামের সম্বন্ধে। সারার বয়স কত ছিল যখন ইসহাকের জন্ম হয়েছিল? কত বছর বয়সে? 90। তাহলে এখন তার বয়স কত? ইসহাকের বয়স কত? 37। এখন আমরা 23 অধ্যায় দেখছি, কিন্তু এর আগে 22 অধ্যায়ে আমরা আব্রাহামের মহাপরীক্ষাকে দেখেছিলাম। আর যতদূর সম্ভব যখন সেই মহাপরীক্ষা হয়েছিল তখন ইসহাকের বয়স ছিল, তিনি একজন টিনেজার ছিলেন, মানে 17 থেকে 20 বছর। কিন্তু এই 23 অধ্যায়ে ইসহাকের বয়স কত? 37। তাহলে 22 অধ্যায় আর 23 অধ্যায়ের মধ্যে কত বছর পেরিয়ে গেছে? প্রায় 17 থেকে 20 বছর পেরিয়ে গেছে। আর এই দীর্ঘকালের সময় আব্রাহাম কনানের মাটিতে যাযাবরের ন্যায় জীবনযাপন করেছেন। এক জায়গা থেকে অন্য জায়গায় তার মেষদের বা তার গবাদি পশুদেরকে চড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন এবং সেখানে তিনি তার তাঁবু ফেলেছেন। এর আগে আমরা 21 অধ্যায়ের শেষে দেখেছিলাম তিনি বেরশেবাতে বসবাস করছিলেন। 22 অধ্যায়ের শেষে 19 পদে দেখেছিলাম তিনি বেরশেবায় ছিলেন। কিন্তু 23 অধ্যায়, 22 ও 23 মধ্যে কত বলেছি? 17 থেকে 20 বছরের পার্থক্য। এখন তিনি কিন্তু মরির এলন বৃক্ষের কাছে হিব্রনে বসবাস করছেন। আর এখানেই সারার মৃত্যু হয়। আমরা মনে করতে পারি আব্রাহাম যখন প্রথম এই কনানে এসেছিলেন তখন কোথায় এসেছিলেন? এই জায়গাতে। কারণ আমরা আদিপুস্তক 12 অধ্যায় 6 পদে পাই, আর আব্রাহাম দেশ দিয়ে মানে কনান দেশ দিয়ে যেতে যেতে সিকিমে মরির এলন বৃক্ষের কাছে উপস্থিত হলেন। আর সেই সময় কনানীয়রা সেই দেশে বসবাস করত। এই হিব্রন, যেখানে এই মরির এলন বৃক্ষের কথা বলা হয়েছে, যেখানে তিনি প্রবেশ করেছিলেন, এই কনান যখন প্রবেশ করেছিলেন এই জায়গায়, সেই জায়গায় আবার তিনি ঘুরে এসেছেন। আর এখানে সারার মৃত্যু হয়। তখনকার দিনের রীতি অনুসারে মৃতদেহকে একটা টেন্ট বা একটা কি বলে তাঁবুর মধ্যে রাখা হতো। সেই তাঁবুর মধ্যে আর কিছু থাকতো না। আব্রাহাম সেই তাঁবুর মধ্যে প্রবেশ করেছেন আর তিনি শোক প্রকাশ করছেন, তার স্ত্রীর জন্য কাঁদছেন। আব্রাহামকে যখন আমরা এখানে কাঁদতে দেখছি তখন একটা বিষয় আমাদের চিন্তা করার আছে, আর সেটা হলো আব্রাহামের জীবনে তার
স্ত্রীর মৃত্যুর এই ঘটনা তার জীবনের অন্যান্য সমস্ত ঘটনা থেকে আলাদা। কেন? এর আগেও তার জীবনে বিভিন্ন মর্মভেদী ঘটনা ঘটেছে, কিন্তু কখনো কি আমরা তাকে কাঁদতে দেখেছি? ধরুন, যখন তার ভাইপো লোট তাকে পরিত্যাগ করেছিল, তাকে ছেড়ে চলে গেল, ভালো জায়গা পছন্দ করলো, তখন আব্রাহাম নিশ্চয়ই দুঃখিত হয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তিনি কি কেঁদেছিলেন? না। তারপর যখন ইসহাকের জন্ম হয়েছে, আব্রাহামকে ঈশ্বর আদেশ করলেন ইসমাইলকে তার মা হাগারের সঙ্গে দূর করে দাও। এখন আব্রাহামের পক্ষে সেই কাজ করা অবশ্যই কঠিন ছিল, সেই কাজের জন্য তিনি অসন্তুষ্ট হয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তিনি কি কেঁদেছিলেন? সে কথার কোনো উল্লেখ নেই। তারপরেও ধরুন, এর আগের সপ্তাহে আমরা দেখেছি 22 অধ্যায় থেকে, যখন মরিয়া দেশের পাহাড়ে নিজের হাতে তার সেই একমাত্র পুত্র ইসহাককে বলি দিতে তিনি উপস্থিত হয়েছিলেন, তখন তার হৃদয় কি আন্দোলিত হয়নি? অবশ্যই হয়েছিল, কিন্তু তিনি কি কেঁদেছিলেন? না, তার কাঁদার কথা কিন্তু আমরা পাই না। কিন্তু এখানে তার স্ত্রীর মৃত্যুতে আমরা আব্রাহামকে কাঁদতে দেখছি। আর এর দ্বারা যে সত্যটা আমরা উপলব্ধি করি তা হলো তার স্ত্রীর মৃত্যুতে আব্রাহামের দুঃখের গভীরতা কতখানি, বা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা কতখানি গভীর ছিল। এখন অনেকে হয়তো ভাবছেন আব্রাহামের মনের পরিস্থিতিটা কেমন ছিল যখন তিনি কাঁদছেন। নিশ্চয়ই সেটা আমরা চিন্তা করতে পারি। তিনি যখন সে মৃতদেহের পাশে দাঁড়িয়েছেন, তার মনের পরিস্থিতি কেমন, এটা বাস্তব ঘটনা, সেজন্য আমরাও একবার চিন্তা করতে পারি আমাদের জীবনেও যখন এমন ঘটনা আসে বা এসেছে, আমরা কি করব বা করেছি। আমরা কি করি? আমাদের অতীতের স্মৃতির পাতা উল্টাই। আব্রাহামও যখন তার স্ত্রীর মৃতদেহের সামনে উপস্থিত হয়েছেন, দাঁড়িয়েছেন, আর তখন তার স্মৃতির পাতায় সেই সারা ভেসে উঠেছে, তার সেই মুখ আব্রাহাম স্মরণ করেছে, সেই পরমা সুন্দরী যখন সে যুবতী ছিল, যখন সারাকে ভালোবেসে আব্রাহাম বিয়ে করেছিল। আপনারা বলবেন 4000 বছর আগেকার বিবাহ ভালোবাসা আজকালকার দিনে এক নয়। না, প্রেম যে চিরমধুর, সেই ভালোবাসার কাহিনী আজকের দিনে যেমন 4000 বছর আগেও সেই একই ভালোবাসার কাহিনী ছিল। আর আজ সেই বৃদ্ধ আব্রাহাম উপলব্ধি করছেন সেই ভালোবাসার দিনগুলিকে, স্মরণ করছেন যা তিনি সেই সারার সঙ্গে কাটিয়েছেন। শুধু কি তাই, এ হচ্ছে সেই সারা যে স্বেচ্ছায় তার স্বামীর কথায়, ঈশ্বরের আহ্বানে বিশ্বাস করে অজানা দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। স্বামীর কথা শুনে নিজের ঘর, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করেছিল। সুদীর্ঘ জীবনে বিভিন্ন চড়াই উতরাই স্বামীর সঙ্গে তিনি ভাগ করেছিলেন। আর তাই সেই স্ত্রী যখন মৃত তার সামনে শোয়ানো আছে, আব্রাহামের হৃদয় তার স্ত্রীর জন্য কৃতজ্ঞতায় পরিপূর্ণ। কিন্তু সারার কথা যখন তিনি চিন্তা করছেন, কেবল যে তার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতার কথা তিনি স্মরণ করছেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে লজ্জায় তিনি লজ্জিত হয়েছেন। কেন? তার নিশ্চয়ই মনে পড়েছে সেই সারার প্রতি তিনি কেমন আচরণ করেছিলেন যখন তিনি মিশরে গিয়েছিলেন, যখন তিনি গড়ারে গিয়েছিলেন, সেই ফৌরান এবং অবিমেলেকের সামনে অর্ধ সত্য কাহিনী বলে
তার স্ত্রী সারার জীবনকে কতখানি বিপদের মধ্যে তিনি ফেলেছিলেন, তার জন্য তিনি লজ্জিত। আমি করেছি তা। একই সঙ্গে তার মনে পড়ছে এই সারা, তার বন্ধ্যাত্ব তাকে কিভাবে কষ্ট দিয়েছিল, এতখানি কষ্ট দিয়েছিল যে সেই বন্ধ্যাত্ব ঘুচাতে সারা তার দাসী হাগারের সঙ্গে আমাকে আমার বিয়ে দিয়েছিল। আরো মনে পড়ছে এই বৃদ্ধ সারা যখন ইসাহাককে তার কোলে পেয়েছিল, তখন সারার কত আনন্দ হয়েছিল। বাইবেলের কাহিনীকে কখনো যেন আমরা আমাদের থেকে অনেক দূরবর্তী, আর তারা হচ্ছেন বাইবেলের ঈশ্বরের এক একজন দাস দাসী বলে আমাদের থেকে অনেক উন্নত মানের, আমাদের চিন্তা ভাবনা বা চরিত্রের সঙ্গে অনেক পার্থক্য, এমন চিন্তা যেন আমরা না করি। আমি আপনি যদি সেখানে উপস্থিত হতাম আব্রাহামের জায়গায়, যে চিন্তা, যে স্মৃতি, যে কথাগুলো মনে পড়তো, আব্রাহামের জীবনে সেই একই ঘটনা ঘটেছে। এখন এমন সুখ দুঃখের অতীতকে যখন আব্রাহাম স্মরণ করেছেন, তখন আব্রাহাম তার চোখের জলকে ধরে রাখতে পারেননি। কারণ এতকাল তিনি এই সমস্ত সুখ দুঃখের মাঝে তার পাশে তার স্ত্রীকে পেয়েছিলেন, সারাকে পেয়েছিলেন, কিন্তু এখন সেই সারা তাকে ছেড়ে চলে গিয়েছেন। তাই আব্রাহাম কাঁদছে। আমার প্রশ্ন হলো, এইভাবে প্রিয়জনের মৃত্যুতে, ভালোবাসার ব্যক্তির মৃত্যুতে চোখের জল ফেলাটা কি ঠিক? বিশ্বাসী বলে আমরা অনেক সময় আমরা মনে করি এইভাবে কাঁদা বা চোখের জল ফেলা হচ্ছে আমাদের দুর্বলতার প্রকাশ বা দুর্বল বিশ্বাসের প্রকাশ। না, তা নয়। আমাদের প্রভু যিশু তার ভালোবাসার ভাই লাজারের মৃত্যুতে চোখের জল ফেলেছিলেন। আমরা সেই শাস্ত্রাংশকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় বলি কি তাদের অবিশ্বাস দেখে তিনি চোখের জল ফেলেছিলেন। না, তিনি তো কতবার তাদের অবিশ্বাস দেখেছেন, পদে পদে দেখেছেন, কিন্তু তিনি চোখের জল ফেলছেন তার ভালোবাসার ভাইকে হারিয়ে। আর সেই কারণে বিশ্বাসে আমরা যখন আমাদের চোখের জল ফেলি, একদিকে তা যখন আমাদের ব্যথার উপশম করে, ব্যথার উপশম দেয়, অন্যদিকে আমাদের সেই সমস্ত ভালোবাসার ব্যক্তিদের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের অনুরাগ, শ্রদ্ধা বা সম্মান তার মাধ্যমে প্রকাশ পায়। সেই জন্য আমরা যেন কখনো আমাদের প্রিয়জনের মৃত্যুতে চোখের জল ফেলতে দ্বিধাগ্রস্ত না হই। এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই এর মধ্যে। এটা বিশ্বাসের দুর্বলতার প্রকাশ নয়। একথা বলার পরেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু প্রিয়জনের মৃত্যুতে আমরা শোক করব, দুঃখ করব, কিন্তু সেই শোক দুঃখ যেন অবিশ্বাসীদের মতো না হয়। অবিশ্বাসীদের নেই আমরা যেন এতখানি দুঃখে ভেঙে না পড়ি, গেল রে গেল, সব গেল, আর কিছু নেই আমার চিন্তা, আমার কিছু করার, সমস্ত কিছু শেষ হয়ে গেল। না, নাওয়া খাওয়া ভুলে গিয়ে বেঁচে থাকার উদ্দেশ্য বা লক্ষ্যকে অবহেলা করা, এটা কখনোই বিশ্বাসীর কাজ নয়। তাই পৌল খুব সুন্দর ভাবে এ কথা প্রথম থিসসলুনিকে 4:13 বলেছেন, কিন্তু ভাইরা, আমরা চাই না যে যারা মারা যায় তাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাদের প্রত্যাশা নেই, যাদের প্রত্যাশা নেই মানে কি, সেই অবিশ্বাসীদের যেমন প্রত্যাশা নেই, সেই অন্য সকল সেই অবিশ্বাসী লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। আমরা দুঃখ করব, আব্রাহাম দুঃখ করেছে তার স্ত্রীর মৃত্যুতে, শোক করেছে, চোখের জল ফেলেছে, ঠিক কথা, কিন্তু সেই দুঃখ বা শোকটা অবিশ্বাসীদের মতো নয়, যাদের কোনো প্রত্যাশা নেই। আর এখানে আমরা আব্রাহামকে দেখতে পাচ্ছি, এই যে বিশ্বাসী হিসাবে
যদিও শোক দুঃখ করব, কিন্তু সেটা অবিশ্বাসীদের ন্যায় দুঃখ নয়, শোক দুঃখ নয়। তার প্রমাণ বা আদর্শ আমাদের কাছে রেখে গেছেন। কেন? 3 পদ দেখি। বলা হয়েছে, পরে আব্রাহাম তার মৃতের সামনে থেকে উঠে গিয়ে হেতের সন্তানদের বললেন। অর্থাৎ আব্রাহাম তার স্ত্রীর মৃত্যুতে অবশ্যই দুঃখ পেয়েছেন, শোক করেছেন, চোখের জল ফেলেছেন, কিন্তু তিনি তার দায়িত্বকে ভুলে যাননি। তিনি তার দায়িত্বকে স্মরণ করে সারার মৃতদেহের সামনে থেকে উঠে সেই মৃতদেহকে এবার যে কবরস্থ করতে হবে তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করলেন। আব্রাহাম কিন্তু নিজেই উঠেছেন, তাকে উঠবার জন্য কারোর সাহায্য গ্রহণ করতে হয়নি। এমন চরম মুহূর্তেও আব্রাহাম দুঃখে বিহ্বল না হয়ে নিজের দায়িত্বকে স্মরণ করে বিশ্বাসে এগিয়ে গেছেন। তার ভালোবাসা স্ত্রীর মৃত্যুতে অবশ্যই তিনি চরম দুঃখ পেয়েছিলেন, ঠিক কথা। তার হৃদয় বিদীর্ণ হয়েছিল, ঠিক কথা। যা তাকে চোখের জল ফেলতে বাধ্য করেছিল, ঠিক কথা। কিন্তু তিনি জীবনের আশা ত্যাগ করেননি। তার স্ত্রী যদিও মারা গেছেন, তিনি বেঁচে আছেন এবং তার জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে তিনি ভুলে যাননি। কেন? কারণ তার জীবনে প্রথম ও প্রধান ছিলেন ঈশ্বর। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো, আব্রাহামের জীবনে এই সময় যদিও মৃত্যুর কালো ছায়া নেমে এসেছিল, কিন্তু আব্রাহাম উপলব্ধি করেছিলেন কোথাও নিশ্চয়ই আলো আছে। আমাদের জীবনে অনেক সময় কালো ছায়া আসে, অন্ধকার আমাদের জীবনকে ঢেকে ফেলে। কিন্তু জানেন, এই কালো ছায়া বা অন্ধকার কখন তৈরি হয়? আলো না থাকলে কি তৈরি হতে পারে? না। আব্রাহাম জানতেন এখন তার জীবনে যদিও এই কালো ছায়া বা অন্ধকার নেমে এসেছে, কিন্তু আছে আলো তার জীবনের জন্য। আমরা অনেক সময় কি করি জানেন? আলোর দিকে পিঠ করে থাকি, তাহলে আলো দেখতে পাই না, আমাদের ছায়াটাই দেখতে পাই। কিন্তু আব্রাহামের মতো আমরা যদি ঘুরে দাঁড়াই, তাহলে কিন্তু কালো ছায়া নয়, আমরা আলোকে দেখতে পাবো। আর সেদিন আব্রাহাম যে আলো দেখতে পেয়েছিলেন, যা তাকে এই শক্তি, সাহস এবং সামর্থ্য জুগিয়েছিল উঠে দাঁড়াতে, তার দায়িত্ব পালন করতে, সেই আলো এমন নগর থেকে বিচ্ছুরিত যা স্থাপন কর্তা ও নির্মাতা হলেন স্বয়ং ঈশ্বর। যে কথা ইব্রিয় 11 অধ্যায় 8 থেকে 10 পদে আমরা পাই, বলা হয়েছে, বিশ্বাসে আব্রাহাম যখন আহত হলেন, তখন যে স্থান অধিকারতে প্রাপ্ত হবেন অর্থাৎ কনান, সেই স্থানে যাওয়ার আজ্ঞা মান্য করলেন এবং কোথায় যাচ্ছেন তা না জেনে যাত্রা করলেন। বিশ্বাসে তিনি বিদেশীর ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হলেন। তিনি সেই প্রতিজ্ঞার সহদাকারী ইসহাক ও যাকবের সঙ্গে তাঁবুতেই বাস করতেন। তারপরে কি বলা হয়েছে? কেন? কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করছিলেন যা স্থাপন কর্তা ও নির্মাতা ঈশ্বর। স্ত্রী সারা মারা গেছেন, ঠিক কথা, কিন্তু বিশ্বাসী স্ত্রী ঈশ্বরের স্থাপনকারী বা নির্মাতা হিসাবে যে নগর, সেখানে গেছেন। সেই লক্ষ্য, সেই প্রত্যাশায় আব্রাহাম তার জীবন যাপন করেছেন। আর তাই তিনি উঠে দাঁড়িয়েছেন, তার দায়িত্ব পালনে অবহেলা করেননি। আমার খুব ভালো লাগে, একটু পরে আমরা এই গানটা গাইব, প্রিয়জন বিচ্ছেদে। তার প্রথম পদে বা দ্বিতীয় পদে বলা হচ্ছে, ভক্তের হয় না মরণ, ঠিকানার হয় পরিবর্তন। আব্রাহাম সেই সত্য উপলব্ধি করেছিলেন। তিনি ছিলেন বা তার স্ত্রী ছিল এতকাল এই পৃথিবীর মাটিতে বিশ্বাসী হিসাবে প্রবাসী। এখন তিনি তার জায়গায় গেছেন,
যেখানে তাকে যেতে হবে চিরস্থায়ী বাসস্থান হিসাবে। আর তাই আব্রাহাম হেতের সন্তানদের কি বলছেন? আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী, আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিন, আমি আমার সামনে থেকে আমার মৃতকে কবর দিই। আমি আপনাদের মধ্যে কি বিদেশী ও প্রবাসী। এখন এই কথা শুনে হয়তো উপরে উপরে আমরা ভাবতে পারি, ও এখানে বিদেশী বা প্রবাসী মানে কি, ও তিনি যেহেতু উট থেকে এসেছেন এখানে তো তার বিদেশ বলেই কথা। সেই অর্থে কিন্তু যে কেবল আব্রাহাম এই কথা বলেছেন তা নয়। আব্রাহামের এই কথার মধ্যে যে নিগূঢ় তত্ত্ব লুকিয়ে রয়েছে তা হলো, বিশ্বাসী আমরা প্রত্যেকেই এই পৃথিবীর মাটিতে প্রবাসী বা বিদেশী। আর ঈশ্বরের প্রতিজ্ঞা, বিশ্বাসী সন্তান আমাদের জন্য পৃথিবীর মাটিতেই কেবল সীমাবদ্ধ নয়। আব্রাহাম তা জানেন, বিশ্বাস করেন, ঈশ্বর আমাদের জন্য আরো উত্তম দেশ, কত স্বর্গীয় দেশ প্রস্তুত করে রেখেছেন। যে কথা ইব্রিয় 11:16 বলা হয়েছে। কিন্তু এখন তারা মানে আমাদের বিশ্বাসের সেই পূর্বপুরুষরা আব্রাহাম, ইসহাক বা যাকব আরো উত্তম দেশের জন্য, এই পৃথিবীর মাটিতে কনান দেশ নয়, উত্তম দেশ, সেটা কোথায়? অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করেছেন। এই জন্য ঈশ্বর তাদের ঈশ্বর বলে আখ্যাত হতে তাদের বিষয়ে লজ্জিত নয়, কারণ তিনি তাদের জন্য এক নগর প্রস্তুত করেছেন। আমেন। আমাদের প্রত্যেকের জন্য, বিশেষ আমাদের প্রত্যেকের জন্য সেই স্বর্গ, সেই স্বর্গীয় দেশ প্রভু প্রস্তুত করেছেন। এই পৃথিবীর মাটিতে আমরা প্রত্যেকেই বিদেশী বা প্রবাসী। আব্রাহাম সেই ঈশ্বরে বিশ্বাস করেছেন যার মহান প্রতিজ্ঞা অনুসারে তিনি যে কেবল ইসহাককে প্রতিজ্ঞা সন্তান হিসেবে দিয়েছেন তা নয়, সে প্রতিজ্ঞা সন্তান হিসেবে, চূড়ান্ত সন্তান হিসেবে তিনি তার পুত্রকে খ্রিস্টকে পাঠাতে চলেছেন, যার মাধ্যমে তার সন্তান আমরা উদ্ধার পেতে চলেছি এবং উদ্ধার পেয়ে আমরা সেই প্রতিজ্ঞার দেশে তথা স্বর্গীয় দেশে অনন্তকাল তার সঙ্গে থাকবো। আব্রাহাম তা বিশ্বাস করতেন। আর এই সত্য বিশ্বাসী আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। বিশ্বাসী আমরাও যেন কখনো আমাদের কোন প্রিয়জনের মৃত্যুতে দিশেহারা না হয়ে পড়ি। তাকে হারিয়ে অবশ্যই আমরা দুঃখিত হব, ঠিক কথা, কিন্তু আমরা যেন কখনো ঈশ্বরের প্রতিজ্ঞাত আশা না হারাই। মৃত্যুতে বিশ্বাসী আমাদের যে সমস্ত প্রত্যাশা আছে, অবিশ্বাসীদের কিন্তু সেই প্রত্যাশা কোনোটাই নেই। বাইবেল পরিষ্কার আমাদেরকে কি বলেন? পৌল বলছেন ফিলিপিও 1:23 বিশ্বাসী আমরা যে মুহূর্তে মারা যাই সেই মুহূর্তে আমরা কার কাছে যাই? খ্রিস্টের কাছে যাই বলছেন তিনি। অথচ আমি দুয়েতে সংকুচিত হয়েছি, মানে দুয়েতে মানে হচ্ছে কি, তিনি বেঁচে থাকলে যাদের মধ্যে আছেন তাদের মধ্যে প্রভুর কাজ করতে পারেন, কিন্তু মারা গেলে পিতার কাছে যাবেন, খ্রিস্টের কাছে যাবেন। আর এই দুটোর মধ্যে কোনটাকে তিনি বেছে নেবেন? কিন্তু কি বলছেন? প্রস্থান করে খ্রিস্টের সঙ্গে থাকি। মানে বিশ্বাসের মৃত্যু মানে যে মুহূর্তে আমরা মারা যাই, এই পৃথিবীর মাটিতে শারীরিক মৃত্যু ঘটে, সেই মুহূর্তে আমরা কার কাছে? খ্রিস্টের কাছে। আর পৌল বলছেন তা বহু গুণে অধিক। কিন্তু মৃত্যুতে কেবল যে আমরা খ্রিস্টের কাছে পৌঁছাই তা নয়, তখন আমরা খ্রিস্টের কাছে পৌঁছাবো কিন্তু তার কাছে থাকবো, কিন্তু সেই খ্রিস্টের দ্বিতীয় আগমন যেদিন হবে সেদিনকে আমরা যাদেরকে হারিয়েছি তাদের সঙ্গে একসঙ্গে আবার মিলিত হব। যেটা প্রথম থিসসলুনিকীয় 4:16-17 বলছেন, কারণ প্রভু স্বয়ং আনন্দে ধৈর্য সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ থেকে নেমে আসবেন, আর খ্রিস্টে যারা মরেছে তারা প্রথমে উঠবে। অর্থাৎ বিশ্বাসী যারা মারা গেছে তাদের পুনরুত্থান ঘটবে। পরে আমরা যারা জীবিত আছি, সেই সময় যারা জীবিত থাকবো, অবশিষ্ট থাকবো, আমরা আকাশে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একসঙ্গে তাদের সঙ্গে, অর্থাৎ আমরা আমাদের আগে যারা মারা গেছে, যারা পুনরুত্থিত হয়েছে তাদের সঙ্গে মিলিত হব এবং এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকবো চিরকাল।
আমরা প্রভুতে অবস্থান করব। শুধু কি তাই, বাইবেল আরো বলে খ্রিস্টের যখন দ্বিতীয় আগমন হবে তখন আমরা বিশ্বাসী সন্তান আমরা তার ন্যায় হব। প্রথম যোহন 3:2 বলছে, প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান, ভালো কথা, কিন্তু কি হব তা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরা জানি তিনি যখন প্রকাশিত হবেন তখন আমরা তার সমরূপ হব। শুধু কি তাই, প্রভু আমাদের জন্য প্রতিজ্ঞা করে গেছেন তিনি যাচ্ছেন কিসের জন্য? আমাদের জন্য স্থান প্রস্তুত করতে। কিন্তু সেটাই শুধু নয়, তিনি বলছেন কি আবার ফিরে আসবেন এবং আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন, যেন তিনি যেখানে থাকেন আমরাও সেখানে থাকি। যোহন 14:3 আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসবো এবং আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। শুধু তাই নয়, খ্রিস্টের দ্বিতীয় আগমনে আমরা যে পুনরুত্থানের শরীরের অধিকারী হব, বা যারা বেঁচে থাকবো তারা রূপান্তরিত হব, সেই যে শরীরের অধিকারী হব সেটা হবে নিখুঁত, অক্ষয়, অমর। প্রথম করিন্থীয় 15:51-53 বলা হয়েছে, দেখো আমি তোমাদের এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে মারা যাব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হব। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরির ধ্বনিতে হব, কারণ তুরি বাজবে, তাতে মৃতেরা অক্ষয় হয়ে উত্থাপিত হবে। মানে যারা আগে মারা গেছে তাদের পুনরুত্থানের শরীর হবে কি অক্ষয়, এবং আমরা রূপান্তরিত হব। এই যে পুনরুত্থিত দেহ এবং রূপান্তরিত দেহ, এই দুই দেহটা কেমন হবে? ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করতে হবে, মর্ত্যকে অমরতা পরিধান করতে হবে। আর তাই সেদিন প্রভু আমাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। প্রকাশিত বাক্য 21:4 আর তিনি আমাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। মৃত্যু আর হবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হবে না, কারণ প্রথম বিষয় সকল অতীত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা নতুন আকাশ ও নতুন পৃথিবীর অধিকারী হব, যেটা দ্বিতীয় পিতর 3:13 বলছে, কিন্তু তার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নতুন আকাশ মণ্ডলে ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, যার মধ্যে কেবল কি ধার্মিকতা বসতি করে। বা প্রকাশিত বাক্য 21:1 বলছে, পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছে, সমুদ্র আর নেই। আব্রাহামের এই স্বীকারোক্তি হেতের সন্তানদের তিনি বলছেন, আমি আপনাদের মধ্যে প্রবাসী ও বিদেশী। সেই স্বীকারোক্তির ন্যায় বিশ্বাসী আমরা প্রত্যেকেই এই পৃথিবীর মাটিতে বিদেশী ও প্রবাসী। আমাদের অনন্তকালীন বাসস্থান হলো প্রভুর সান্নিধ্য, সেই স্বর্গীয় বাসস্থান, যেখানে আমাদের জন্য খ্রিস্ট স্থান প্রস্তুত করছে। আমাদের স্থায়ী বাসস্থান এই পৃথিবী নয়। তাই বিশ্বাসী আমরা আমাদের প্রিয়জনের মৃত্যুতে দিশেহারা হই না, পরিবর্তে আমরা যে বিশ্বাসে দৃঢ় প্রত্যয়ী হই, সেটা কি? মৃত্যুতে আমাদের প্রিয়জন সঠিক ব্যক্তির কাছে সঠিক স্থানে পৌঁছেছেন। সঠিক ব্যক্তির কাছে সঠিক স্থানে পৌঁছেছেন। শুধু তাই নয়, বিশ্বাসী আমরাও আমাদের মৃত্যুতে সেই সঠিক ব্যক্তির কাছে সঠিক স্থানে পৌঁছাবো এবং খ্রিস্টের দ্বিতীয় আগমনের দ্বারা সেই স্বর্গীয় দেশের অনন্তকালীন অধিকার লাভ করব। শাস্ত্রাংশে আবার যদি ফিরে আসি 23 অধ্যায়, এর পরবর্তী পদগুলি অর্থাৎ 5 থেকে 20 পদ যেটা আমরা পাঠ করেছি, সেখানে দেখতে পাই সারার মৃতদেহকে কবর দেওয়ার জন্য যে জমির প্রয়োজন ছিল, আব্রাহাম তা কিভাবে ক্রয় করলেন এবং সেই জমির মকপেলা গুহাতে আব্রাহাম কিভাবে তার ভালোবাসা স্ত্রীর মৃতদেহকে কবরস্থ করলেন, তার বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। আজও যদি আমরা ইসরায়েলে যাই, সেখানে একটি স্থানকে নির্দেশ করে রাখা হয়েছে, সেই গুহা হিসাবে নির্দেশ করা হয়। তাই এখানে শুধু যে সারাকে কবর দেওয়া হয়েছিল তা নয়, পরে আব্রাহামকেও কবর দেওয়া হয়, পরে লেয়াকে, যাকবকেও কবর দেওয়া হয়।
কিন্তু এই 15 থেকে 5 থেকে 20 পদ যখন আমরা পাঠ করি, দুটি বিষয়ের কথা উল্লেখ করে আমি বাক্য শেষ করব। সেটা হচ্ছে অব্রাহাম এবং হেতের সন্তানদের মধ্যে কথোপকথন যখন চলছে, আমরা শুনতে পাচ্ছি বা পাঠ করেছি, তখন দেখতে পাই যে বিশ্বাসী অব্রাহামের প্রতি অবিশ্বাসী হেতের সন্তানদের সম্মান এবং শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। তারা অব্রাহামকে সাধারণ একজন তাদের মধ্যে ভ্রমণকারী পরিব্রাজক বা যাযাবর হিসাবে চিন্তা করে না। তারা তাকে কিভাবে চিন্তা করে? আমরা যদি দেখি 5-6 পদ বলা হয়েছে, তখন হেতের সন্তানরা অব্রাহামকে উত্তর দিলেন, হে প্রভু, আমাদের কথা শুনুন, আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজা স্বরূপ। তারপরে কি বলছে? আপনার মৃতকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার অভিষ্ট কবরে রাখুন। আপনার মৃতকে কবর দেওয়ার জন্য আমাদের কেউ নিজের কবর অস্বীকার করবে না। অব্রাহামকে বলছেন আপনি হলেন ঈশ্বর নিযুক্ত রাজা। আবার কি বলছেন? আপনাকে কবর দেওয়ার জন্য আমরা কেউ আমাদের কবর অস্বীকার করব না, বিনামূল্যে আপনাকে কবর দেওয়ার জন্য আমরা কবর দিতে আমরা রাজি আছি। এর থেকে যে সত্যটা আমরা উপলব্ধি করি তা হলো অব্রাহাম তার প্রতিবেশীদের কাছে সত্য বিশ্বাসীর সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছিলেন। তিনি যে সত্য বিশ্বাসী, ঈশ্বরের সত্য বিশ্বাসী, ঈশ্বরের সন্তান তিনি। এবার চিন্তা করে দেখুন, অব্রাহাম সেই দেশে এসেছে কি একজন বিদেশি পরিব্রাজক হিসাবে। লোকেরা তাকে দেখেছে কি যাযাবর হিসাবে। তার গবাদি পশু তিনি পরিচালনা করে চলেছেন, এক জায়গা থেকে এক জায়গায় তিনি চলেছেন। আর তাই এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে তারাই অব্রাহামকে দেখে বলছে আপনি ঈশ্বর নিযুক্ত রাজা স্বরূপ, তখন কোন সত্য আমরা উপলব্ধি করছি? অব্রাহাম তাদের মধ্যে যদিও যাযাবরের জীবনযাপন করেছেন, কিন্তু তাদের সামনে তিনি এমন ভাবমূর্তি তুলে ধরতে পেরেছিলেন যে তারা অব্রাহামকে ঈশ্বর নিযুক্ত রাজা বলে সম্মানিত করেছিল। কেবল তাই নয়, সারার মৃতদেহকে কবর দেওয়ার জন্য তাদের জমি বিনামূল্যে বা তাদের কবর বিনামূল্যে দিতে তারা রাজি হয়েছে। এর আগে যখন আমরা 21 অধ্যায় পাঠ করেছিলাম, এই অব্রাহামকে কিন্তু আমরা দেখেছিলাম গড়ারে তিনি গেছেন এবং সেখানে তার স্ত্রীকে তার বোন বলে পরিচয় দিয়েছিলেন, যার ফলস্বরূপ সেই অবিমেলকের পরিবারে মারাত্মক রোগ ইত্যাদি বা বিপর্যয় নেমে এসেছিল। পরে আবার আমরা দেখতে পাই 21 অধ্যায় শেষের অংশে এই অবিমেলকই অব্রাহামের কাছে এসেছেন চুক্তি করতে। কিন্তু যখন তিনি তার সঙ্গে চুক্তি করছেন, কেউ কাউকে আমরা কি বলে জয় করবার জন্য একে অন্যের বিপরীতে যাব না ইত্যাদি সন্ধি চুক্তি করছেন, মৈত্রী চুক্তি করছেন, তখন কিন্তু অবিমেলক একটা কথা বলেছিলেন। সেই কথাটা হলো, আমি আপনার কথায় খুব একটা বিশ্বাস করি না, আর তাই আপনাকে আপনার ঈশ্বরের নামে কি করতে হবে? দিব্যি করতে হবে যে আপনি আমার সঙ্গে মৈত্রী চুক্তি করছেন। বুঝতে পারছি, এ হলো সেই অব্রাহাম, সেই ভুল করেছিল যার জন্য তাকে লজ্জিত হতে হয়েছিল অবিশ্বাসী অবিমেলকের সামনে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তারপর কিন্তু অনেক বছর পেরিয়ে গেছে, 20 বছরের মতো পেরিয়ে গেছে। অব্রাহাম তার নিজের ছেলেকে পর্যন্ত উৎসর্গ করবার জন্য এগিয়ে গেছেন। বিশ্বাসে তিনি কতখানি বৃদ্ধি পেয়েছেন, আর তাই এখন তিনি বিশ্বাসে চলছেন, আর তার পাশের মানুষরা তাকে দেখে ঈশ্বর নিযুক্ত রাজা বলে স্বীকারোক্তি করতে বাধ্য হয়েছে। তাদের নিজেদের কবর বিনামূল্যে দিতেও তারা প্রস্তুত। কিন্তু অব্রাহাম তার ভালোবাসার স্ত্রী সারাকে কবর দেওয়ার জন্য যে জমি চাইছেন, সেই জমিটা হলো সেই ইফ্রনের জমি, যার মধ্যে মকপেলা গুহা আছে। কিন্তু তিনি তার কাছ থেকে তা বিনামূল্যে, বিনা পয়সায় গ্রহণ করেননি। এর আগেও আমরা অব্রাহামকে দেখেছিলাম, যখন তিনি সে পূর্ব দেশের রাজাদের সঙ্গে যুদ্ধ করে ফিরে আসছিলেন, তখন পথে সদমের রাজার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সদমের রাজা তাকে সেই লুট অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু অব্রাহাম তাকে কি বলেছিলেন? সদমের রাজাকে বলছেন,
আমি আপনার কাছ থেকে কিছুই নেব না, এক গাছি সুতো কি জুতোর ফিতেও নেব না, পাছে আপনি বলেন আমি অব্রাহামকে ধনী করেছি। অব্রাহাম জানেন তিনি যে প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন, যে প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে সেই যাত্রা শুরু করেছেন, তা কেবল সেই প্রতিজ্ঞাত দেশ কেবল ঈশ্বরই তাকে দিতে পারেন। তা পেতে কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নেই। এই কথা ইব্রিয় 11:13 খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে। বিশ্বাস অনুসারে তারা, অর্থাৎ আমাদের বিশ্বাসের পূর্বপুরুষরা অব্রাহাম, ইসহাক বা যাকব সকলে মরলেন, কিন্তু প্রতিজ্ঞা পালনের ফল কি তারা প্রাপ্ত হয়েছিলেন? না, প্রাপ্ত হননি। কিন্তু তারা কি করেছিলেন? দূর থেকে দেখে তাকে সম্ভাষণ জানিয়েছিলেন এবং নিজেরাই পৃথিবীর মাটিতে বিদেশি ও প্রবাসী এ কথা স্বীকার করেছিলেন। এই হলো বিশ্বাসী আমাদের জীবন। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যে দেশের উদ্দেশ্যে, সেই প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে এগিয়ে চলেছি, সেই থেকে লক্ষ্য যেন আমরা ভ্রষ্ট না হই। আর তাই অব্রাহাম শেষ পর্যন্ত এই পৃথিবীর মাটিতে, জানেন, ঈশ্বর তাকে যদিও দেখিয়েছিলেন এই সমস্ত জমি তোমাকে দিতে চলেছি, তোমাকে এবং তোমার বংশধরদের, কিন্তু সেই সমস্ত জমির মধ্যে মাত্র সামান্য একখণ্ড জমি মালিক হয়েছিল, যে জমিতে তিনি তার ভালোবাসার স্ত্রীকে কবর দিয়েছিলেন। অনেকের চিন্তায় হয়তো এমন কথা বলবেন, অনেকেই এমন কথা বলে থাকে, অব্রাহাম এত বিশ্বাসের জীবন যাপন করলো আর কি পেল? মাত্র স্ত্রীকে কবর দেওয়ার জন্য একখণ্ড জমি ছাড়া তার জীবনে কি পেয়েছে? ও পাবার জন্য, এই জগতের মাটিতে সেই সমস্ত জাগতিক বিষয় পাওয়ার জন্য বিশ্বাস করেছে? আরেকবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি পেয়েছেন? প্রকৃত বিশ্বাসী যদি আপনি হয়ে থাকেন, পৃথিবীর মাটিতে আপনি অনেক কিছুই পেতে পারেন, কিন্তু সবই অস্থায়ী। মৃত্যুতে সবই আপনাকে ত্যাগ করতে হবে, হারাতে হবে। কিছুই আপনি আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন না। অব্রাহাম তো ভালো করে জানেন, কিন্তু মৃত্যুতে তিনি যা পাবেন তিনি তা ভালো করে জানেন। সেখান থেকে কেউ তাকে তা বঞ্চিত করতে পারবে না। আর এই কারণে এই বিশ্বাস, অব্রাহাম হোক, ইসহাক বা যাকব, আমাদের বিশ্বাসের পিতৃপুরুষদের ছিল বলেই তারা পৃথিবীতে কেমন জীবন যাপন করেছেন। বলা যে তারা প্রস্তরাঘাতে হত, তারা পরীক্ষিত, তারা করাত দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হলেন, তারা মেষের ও ছাগের চর্ম পরে বেড়াতেন, দিনহীন, ক্লিষ্ট, উপদ্রুত হতেন। এই জগৎ যাদের যোগ্য ছিল না, তারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায়, পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করতে। আজ খুবই দুঃখের বিষয়, আমাদের বিশ্বাসী পিতৃপুরুষরা যে আদর্শ রেখে গেছেন তার থেকে অনেক দূরে আমরা সরে গেছি। তাদের সেই আদর্শকে অনুসরণ করার পরিবর্তে জগতের মানুষরা যা চায় আমরা তাই চাই। আমাদের জীবনে আধ্যাত্মিক আশীর্বাদের থেকে জাগতিক আশীর্বাদ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যা কেউই আমরা চিরকাল ভোগ করতে পারব না। এই যে তারা প্রস্তরাঘাত হয়েছেন, পরীক্ষিত হয়েছেন, করাত দ্বারা বিদীর্ণ হয়েছেন, খড়গ দ্বারা নিহত হয়েছেন, তাহলে কি তাদের সমস্ত আশা শেষ হয়ে গেছে? কি লাভ হলো? কি লাভ হলো? কিন্তু এখন তারা আরো উত্তম দেশে, অর্থাৎ স্বর্গীয় দেশে আকাঙ্ক্ষা করছেন। এই জন্য ঈশ্বর তাদের ঈশ্বর বলে আখ্যাত হতে তাদের বিষয় লজ্জিত নয়, কারণ তিনি তাদের জন্য এক নগর প্রস্তুত করেছেন। অব্রাহাম এই পৃথিবীর মাটিতে
তার স্ত্রীকে কবর দেওয়ার জন্য যদিও এক খণ্ড জমি মালিক হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তার জন্য যে নগর প্রস্তুত করছেন যা চিরস্থায়ী, তা দেখে তিনি তার জীবন যাপন করেছেন। আর এই সত্য যদি আমরা জানি, এই প্রত্যাশা যদি আমাদের থাকে, তাহলে আমরা আসুন পৃথিবীস্থ বিষয় নয়, ঊর্ধ্বস্থ বিষয় ভাবি। যে কথা কলসীয় 3:1-2 বলছেন, অতএব তোমরা যখন খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছো, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবো। আসল প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, অপার তোমার অনুগ্রহ, যে অনুগ্রহে প্রভু এই অযোগ্য আমাদেরকে, কীটানুকীট আমাদেরকে, নরক পথগামী আমাদেরকে তুমি তোমার সন্তান করেছো। তার জন্য আমাদেরকে যদিও কিছু করতে হয়নি, তোমাকে চরম মূল্য দিতে হয়েছে। তোমার একমাত্র পুত্রকে প্রভু তুমি আমাদের পরিবর্তে উৎসর্গ করেছো, যার গুণে প্রভু আমরা হয়েছি তোমার সন্তান। আর সেই প্রত্যাশার অধিকারী যে প্রভু, তিনি গেছেন আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন। এই পৃথিবীর মাটিতে হয়তো আমরা কিছুই লাভ করতে পারি না, কিন্তু এই পৃথিবী হলো আমাদের সেই প্রবাস বা বিদেশ প্রভু, প্রবাস করার স্থান বা বিদেশের স্থান প্রভু। তোমার কাছে আমরা চিরকাল সেই অনন্ত সুখ ভোগ করব, যার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি প্রভু গো। এই বিশ্বাস, এই প্রত্যাশা থেকে কখনো যেন আমরা লক্ষ্যভ্রষ্ট না হই, সেই আশীর্বাদ তুমি করো, হাত ধরে নিয়ে চলো, যার ফলস্বরূপ অবশ্যই আমাদের প্রিয়জনের মৃত্যুতে আমরা শোক করব, চোখের জল ফেলব, কিন্তু অবিশ্বাসীদের ন্যায় দুঃখার্ত হব না। দয়া করো, যিশু নামে এই প্রার্থনা চাই।